হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাধ্যমিক রেজাল্ট এবং একাদশ শ্রেণী ভর্তি নিয়ে একটা বড় আপডেট চলে এসেছে। এক্সক্লুসিভ শেয়ার করছি আরজি টেকে। সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউবে আরজি টেক অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফার্স্ট অন ইউটিউব শেয়ার করতে চলে এলাম আপনাদের জন্য। জানিয়ে দিই, মাধ্যমিক রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট এই দুটো রেজাল্ট যে 30শে এপ্রিলের মধ্যে বেরোতে পারে, আমি তার একটা আপডেট আপনাদের কাছে শেয়ার করেছিলাম পরশু দিনকে। এবং সেখানে আমি জানিয়ে দিয়েছিলাম যে কেন বলছি, কারণ সেক্ষেত্রে একটা বোর্ডের তরফ থেকে বক্তব্য আসছিল, বিভিন্ন মিডিয়ারাও বলছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আজকের 18 তারিখ দুপুর 2টো অবধি ছিল পুনর্মূল্যায়নের কাজ। সেই পুনর্মূল্যায়নের কাজও শেষ হয়ে গেছে। তার ফলে বোর্ডের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তার সাথে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুটো রেজাল্টই এপ্রিল মাসের মধ্যে আসতে পারে, এমনটা আপডেট খুব জোরালো হচ্ছিল। কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে এপ্রিল মাসের মধ্যে আসবে সেটা যতটা জোরালো হলেও মাধ্যমিকটা কিন্তু হচ্ছিল না। তার ফলে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আমরা কিছুটা সংশয় ছিলাম যে এপ্রিল মাসের লাস্ট নাকি মে মাসের ফার্স্ট উইক অবধি টানবে মাধ্যমিকের রেজাল্ট। চলে এসছে একটা বড় আপডেট এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজকের 18/4/2024 কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে একটি নোটিফিকেশান। খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, মাধ্যমিক রেজাল্টের সাথে এটা কানেক্টেড। এর কারণ WBCHSE আজকে যে নোটিশ প্রকাশ করেছে তারা জানাচ্ছে ক্লাস 11 বা ক্লাস 12-এ যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে তার টোটাল যে গাইডলাইন্সটা আজকে প্রকাশ করেছে কিছুক্ষণ আগে, সেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোর্স কী কী স্টাডিজ রয়েছে এবং তার সাথে একাডেমিক সেশন বলে দিয়েছে, অ্যাডমিশন বলে দিয়েছে, রেজিস্ট্রেশন বলেছে, এক্সামিনেশন বলেছে এবং তার সাথে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা ব্যাক পাবে বা সাপ্লি পাবে তাদের জন্য কী উপায় রয়েছে সেই সমস্ত কিছু বলে একটা টোটাল গাইডলাইন্স প্রকাশ করেছে। এবং WBCHSE বলে দিয়েছে 2024 সাল থেকে অনওয়ার্ডস যে সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সিস্টেমেই কিন্তু এই পুরো পড়াশোনা এবং এই প্রসেসেই এই পুরো পড়াশোনা চলবে। সেখানে 3 নম্বর পয়েন্টে রয়েছে অ্যাডমিশন বলে একটা আলাদা পয়েন্ট রয়েছে। সেখানে WBCHSE পরিষ্কার জানাচ্ছে স্টুডেন্টস হু হ্যাজ পাসড দ্য মাধ্যমিক পরীক্ষা or equivalent public examination may be admitted into semester 1 within mid of May every year। অর্থাৎ এই আজকের যেটা ঘোষণা করে দিল WBCHSE যে মিডল অফ মে অর্থাৎ এপ্রিলে 15 তারিখের মধ্যে একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর ভর্তি প্রসিডিওর কমপ্লিট করাতে হবে। অর্থাৎ একাদশ শ্রেণীর যদি সেমিস্টার 1-এর ভর্তি প্রসিডিওর 15 তারিখের মধ্যে কমপ্লিট করাতে হয় মে মাসে, তাহলে এপ্রিল মাসে আপনাদের মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট। অর্থাৎ যে আপডেটটা আমরা চারদিক থেকে মিডিয়ার মাধ্যমে পাচ্ছিলাম সেটা কিন্তু আরও জোরালো হয়ে গেল আজকের নোটিফিকেশন আসার পর। WBCHSE পরিষ্কার জানিয়ে দিয়েছে মে মাসের মিডিলের মধ্যে একাদশ শ্রেণী ভর্তি কমপ্লিট করতে হবে এবং তার সাথে বলে দিয়েছে মে মাসের লাস্ট উইক থেকেই শুরু হয়ে যাবে কিন্তু 11-এর ক্লাস, ফার্স্ট সেমিস্টারের ক্লাস। তারপর তো সেকেন্ড সেমিস্টার অক্টোবরে, থার্ড সেমিস্টার আবার মে মাসে আসছে, তার পরবর্তী ফোর্থ সেমিস্টার। এই নিয়ে এই যে টোটাল গাইডলাইন্সটা এসছে, গাইডলাইন্স নিয়ে আমি একটা ডিটেল ভিডিও আপনাদের কাছে শেয়ার করে দেবো। তবে বর্তমানে মাধ্যমিকের সাথে এটার আপডেটটা খুব ইম্পর্টেন্ট, তাই শেয়ার করছি। কারণ মিডিল অফ মে এর মধ্যে যদি আমাদের আজকে ভর্তি প্রসিডিওর কমপ্লিট করতে হবে, যেটা একাদশ শ্রেণীর WBCHSE অলরেডি আজকে ঘোষণা করেছে, তাহলে মাধ্যমিকের রেজাল্ট ইমিডিয়েটলি প্রকাশ করতে হবে। এবং যা আপডেট, আমরা পুনর্মূল্যায়নের কাজও কমপ্লিট হয়ে গেছে, তার ফলে খুব তাড়াতাড়ি আমাদের কাছে মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক না, মাধ্যমিকের রেজাল্টও এপ্রিলের 30 তারিখের মধ্যে আসার সম্ভাবনা আরও প্রবল হয়ে গেল। খুব তাড়াতাড়ি আশা করছি নোটিফিকেশন আমাদের কাছে চলে আসবে, কারণ একটা স্টুডেন্ট একাদশে ভর্তি হওয়ার জন্য অনেক কটা প্রসেস আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা সার্কুলার আসবে, একটা অর্ডার আসবে, তারা একটা গাইডলাইন্স প্রকাশ করবে একাদশ ভর্তি কীভাবে হবে, কী কী নাম্বার আছে তার জন্য, কী কী ব্যাপার। তো সেই সমস্ত কিছু, তারপর স্কুল ওয়াইজ সেগুলো সিলেকশন হবে, মেরিট লিস্ট আসবে একটা স্কুল ওয়াইজ, তার ভর্তি প্রসিডিওর হবে। তার ফলে এই ফর্মালিটিগুলো কমপ্লিট করতে হলে এপ্রিল মাসটাই হচ্ছে বোর্ডের কাছে সুযোগ রয়েছে আপনার এই মাধ্যমিকে রেজাল্ট প্রকাশের জন্য। পরবর্তী এর আপডেটটা নিয়ে চলে আসছে এবং এই টোটাল যে গাইডলাইন্সটা একাদশ দ্বাদশের সেমিস্টার সিস্টেমে গাইডলাইন্স নিয়ে চলে আসছি, তার জন্য সঙ্গে থাকুন, মাইন্ড সেট আপ করে নিন। বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে। খুব ভালো হবে রেজাল্ট, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টই যে আপডেটটা পরশু দিন আমি দিয়েছিলাম আপনাদের কাছে, দুটো রেজাল্টই কিন্তু এপ্রিল মাসে আসার সম্ভাবনা আরও অনেক প্রবল হয়ে গেল। ভালো থাকবে, সবার খুব ভালো রেজাল্ট হবে, কেউ চিন্তা করো না। এখন থেকে ভাবতে শুরু করে দাও যে একাদশে তুমি কী নিয়ে পড়তে চাও, আর্টস, কমার্স না সায়েন্স, কোন সাবজেক্টগুলো নিতে চাও আর্টসের মধ্যে সেগুলো নিয়ে ভাবতে শুরু করে দাও। কোন স্কুলে কোন কোন সাবজেক্টগুলো নেওয়া হয় সেগুলো নিয়ে সার্ভে করো, সেগুলো নিয়ে ভাবো যে এই সাবজেক্টটা এই স্কুলে আদৌ পড়ায় কি পড়ায় না, সেই ব্যাপারগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কারণ তোমাদের কাছে অপশান আছে, আর এই নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করেছি, দেখে নেবে। তোমরা চাইলে তোমাদের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়তে পারো, আদার্স বোর্ড থেকেও তোমরা কিন্তু তোমাদের একাদশ দ্বাদশ পড়তে পারো। আর একটা ব্যাপার হচ্ছে সামার ভ্যাকেশনে একটা কোশ্চেন আসবে, সামার ভ্যাকেশন চলছে, তাহলে কি স্কুলে এই প্রসেসগুলো হবে? এর সাথে সামার ভ্যাকেশনে কোনো কানেকশন নেই, রেজাল্টের সাথে কোনো কানেকশন নেই। মার্কশিট যখন বিতরণ করা হবে তখন স্কুল খোলা থাকবে, কোনো চিন্তা নেই। ক্লাস 11-এর যখন আজকে ভর্তি প্রসেস হবে তখনও স্কুল খোলা থাকবে, তার জন্য কোনো
চিন্তা করতে হবে না তোমাদের। তো ভালো থাকবে সবাই, পরবর্তী আপডেট নিয়ে আসছি, ডিটেল ভিডিওটা নিয়ে আসবো, তার জন্য ভালো একটু কমেন্টও চাই। ভালো থাকবে, বেস্ট অফ লাক।